কত ভালো বাসি যে তোমার সে কথা তুমি বোঝো না 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 গো সে কথা তুমি বোঝো না কি করে বোঝাই তোমাকে
সুধীর দর্শক মন্ডলী এবং আমার ছোট ছোট ভাই ও বোন এবং আমার গুরুজন ব্যক্তি, বাসন্তী থানা অন্তর্গত ৬ নম্বর পাখিরালা নিবাসী সতীশ মন্ডলের কনিষ্ঠ পুত্র সুকুমার মন্ডল মহাশয় এই মায়ের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 20টা টাকা উপহার দিলেন। মা মনসা দেবী নাম করে একবার হরি বল। ওই সঙ্গে মাননীয় বাউলাল সর্দার এর আগে 20 টাকা দিয়েছেন, ওনার নাম করা হয়নি, আরো 20 টাকা দান করলেন একটি ভাটিয়ালি গান শোনার জন্য। আচ্ছা, আমি পরের বার এসে গানটা শোনাচ্ছি। বাসায় গিয়ে দেখলাম মামা নেই। কোন দিকে গেল তার ঠিক না, কোন মাঠের দিকে গেল, দক্ষিণ দিকে গেল, উত্তর দিকে গেল, ও মামা কত আর ডাকবো আর কত আর খুঁজবো। মামা গো, রবির বাড়ি গাঁদা কাছে নেই। ও মামা পিছাড়ি দিয়ে গেছে। মামা ডাকে সারা একটু দিচ্ছে, বসে আরামে গাঁজা খাচ্ছে, তার ডাকে সারা দেয় না রে বাবা। ও মামা টেনেই যাচ্ছে, চোখও চাইতে পারছে বাবা। নারদ হাসা হাসা করছে। কখন এসেছিস বাবা? অনেকক্ষণ এসছি। খোকা কৈলাসের সংবাদ ভালো? খুব ভালো। তোর মামিমা ভাই বোন সবাই ভালো আছে? ভালো থাকলে ভালো বাবা, আমি ভালো। হ্যাঁ ভালো আছে। তা তুমি মাঠে দিয়ে গিয়েছিলে? গিয়েছিলাম তো। কখন গিয়েছিলে? ওই তো ভোরের বেলা। ভোরের বেলা গিয়ে কি দেখলে? সবুজ ক্ষেতের উপর কুয়াশা পড়ে চাঁদের আলো ঝিকমিক ঝিকমিক করছে। হায় 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 রে, সে ধান গাছ একটাও আছে? বাবা আছে রে বাবা, আছে। সে ধান গাছ একটাও নেই। কোথাও তো একটা বাঘটির মেয়ে এসে মেয়ের কথা বলেছি, পুরো চাঙ্গা। দেখো পুরো চাঙ্গা হয়ে গেছে। এবার মেয়ে কোথায়? যেই মেয়ে বলেছি পুরো চাঙ্গা। মেয়ে কোথায়? কোথায় যাচ্ছে? তুই বললি বাঘটির মেয়ে সেই ফাঁকা মাঠে। ও ওই জন্য যাচ্ছে। ও মামা, আরে বাবা খোকা বলবি তো কি হয়েছে? মামা 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 তুমি তো যাচ্ছ, দূরে দাঁড়িয়ে কথা বলবি। বলবি না? জানো না বললাম তো, মনে মনে ধান গাছ কিছু আগে বললাম তো। ধান গাছ মারিয়া তুই কাটার সঙ্গে মিশে কি বললে নারদ? আমার ধান গাছ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কাছে যাওয়া যায় না। তুমি এত বড় ছেলে কিছু না বলে চলে এসেছো। আমি কিছু বলিনি, তার মানে তুই বুঝতেও তাই কিছু বলিনি? বলেছি, অনেক কিছু বলেছি। আমি বললাম ও বাবু ভালো মানুষের মেয়ে, এ ধান গাছ আমাদের কি করছো, কি সর্বনাশ করছো? ও বাবা, সে মেয়েটা কি রাস। কি আছে রে? আমার ধান গাছ ভাঙছে কেন? বলে কোথাও তোর ধান গাছ ভেঙেছি রে? কি ঠমক ঠমক বলছি, কোমর তুলে তুলে বলছি, কোথাও তোর ধান গাছ ভেঙেছি রে? আরে এগুলো কি করছি? ওঠো ওঠো বলে আমি উঠতে ফুটতে পারবো। এরকম ভাষা বলছে? কি বিচ্ছিরি ভাষা। আমি তখন বললাম
না উঠলে কি করবে জানো? বলে ছেলে কি করবি রে? কি করবি রে? বলে চুলের মুষ্টি ধরে মাঠের মাঝখানে দিয়ে আসবে। কি বললে নারদ? চুলের মুষ্টি তুমি বলেছো? আমি ভাবলাম মেয়েটা বলেছে। তখন বলেছে তুই তোর এত স্পর্ধা, তুই আমার চুলের মুষ্টি ধরে মাঠের মাঝখানে দিয়ে আসবি? আয় দেখি কাছে আয়, আমার কাছে আয় দেখি। আমি সাহস করে গেলাম, যেই গেলাম হাতে ছিল একটা মেটে সরা। আমার পৃষ্ঠে কি অবস্থা করে দেখ। নারদ কি বললে? নারদ কি বললে? আমার ধান গাছ ভাঙবে, আবার আমার উপরে চোখ রাঙাবে। এখানে আমি গিয়ে দেখে আসবো ও কেমন বাগুদিন। বলছিলাম একটু দূরে দাঁড়িয়ে কথা বলি, কাছে যাও যাবে। মেয়েটা এত বদমাস, তার মানে বাঘদির মেয়ে, নিচু যাক। ওই সরা যদি তোমার মস্তকে মারে, মহাদেব বলে মানবে না কেউ। আমি প্রথমে ভালো কথাই বলবো, যদি না ওঠে তার হাত দুটো ধরে আমি টেনে তুলে দেবো। না হয় তার চুলের মুঠি ধরে আমার মা ঠিক আমি টেনে তুলে দেবো। এখানে আমি দেখে আসি ও কেমন বাঘদিন। যাও মামা যাও। যাও মামা যাও, তোমার ব্যবস্থা হবে, তুমি যাও। আমি লাগিয়ে দিলাম পাগলা পাগলি। এবার দূর থেকে দেখবো আমার মামা পারে কি আমার মামি পারে। মামা পারে, মামি পারে, মামা পারে। বাধায় রেখে একটা গান গাই দেখি নারদের মামা কখন আসে। নহবিন বয়সে আমার করিলি রে ঘর ছাড়া, নহবিন বয়সে আমার করিলি রে ঘর ছাড়া। নহবিন বয়সে আমার করিলি রে ঘর ছাড়া।
নাচ গান দেখে ভুলে যাচ্ছিলাম, কিন্তু আবার ক্ষতি করে কি করেছে বলে, ও বাবু ভালো মানুষের মেয়ে, এই তুমি কথা বলছো না, শুনতে পাচ্ছ না? ওই দেখো কথা বলছো না, কি করতে রে? এই তুমি শুনতে পাচ্ছ না? ক্ষতি করে কি করেছো? ওই আমার সোনা বন্ধু রে, এতদিন কোথায় ছিলে রে? তোমার নাচ গান ভালো লাগছে, ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আর দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি ষাঁড়? সানা কি ষাঁড় গরু? এটা কি তোমার বাবাকে লেখে? তোমার বাবাকে লেখে? ক্ষেত, আমার ক্ষেত, আমার, আমি চাষ করেছি, আমি মাছ ধরতে যাচ্ছি, আমি চাষ করেছি, আমার ক্ষেত হলো না, তুমি মাছ ধরতে এসেছো বলে তোমার ক্ষেত? শোনো, যা ক্ষতি করেছো করেছো, এবার উঠে যাও, তোমার নাচ গান খুব ভালো লেগেছে, উঠে যাও। এই শোনা, তুমি যা বলো খুব ভালো লেগেছে, এইবার কেটে পড়ো। আরে কি মেয়ে? আরে কি না, পুরুষের দেখে আজকে মেয়ে ভয় পায় না? নারদ বলে গেল, ঠমকে ঠমকে বলতে সে ভুলে গেছি। একটা মেয়ে ছেলে থেকে বেটা ছেলে জীবনে ভয় নেই। তুমি বোধহয় ঘুঘু দেখেছো। কেমন ঘুঘুর দাঁত দেখানি? শোনা, দাঁত কিটবে না, দাঁত নোড়াতে ভেঙে দেবো। তুমি মনে হয় ফাঁদ দেখেছো, কেমন ঘুঘু দেখো। মানে ভাবছো আমি তোমার সঙ্গে রহস্য করছি? জীবনে নয়। যদি না ওঠে তাহলে কি করবো জানো? তোমার চুলের মুঠি ধরে আমার মাঠ হতে আমি তোমায় টেনে তুলে দেবো। শোনো, মস্তানি করবে না আমার কাছে, মস্তানি করবে না আমার কাছে। ওই এখানটা এসব দেখি কেমন পুরুষ তো। তবে দেখো কেমন ভাবে চুলের মুঠি ধরে আমার মাঠ হতে আমি তোমায় টেনে তুলে দিই।
মানুষের মেয়ে, তোমার হাতে ওটা কি? আর হাতে মেয়েটা সারা। মেয়েটি সরা? আমি তো ভেবেছিলাম কালির কেন খাড়া। দেখতে পাও না মেয়েটা সারা? ওখানে রাখো দেখি। কেন? একটু দেখবো, রাখো না। সরা গার্ড করেছে, অনেক কিছু বলবো। বলছিলাম আমার মাঠে নেমে ধানের গাছগুলো ভেঙে কি সর্বনাশ করে দিয়েছে। আমি কই তোমার ধান গাছ ভেঙেছি, কাদাটা না আল দে, মাছ ছেড়েছি জল ধরবো বলে। আল দিয়ে মাছ ছাঁচবে। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তোমার মাথায় উকুন হয়েছে? তুমি কাদা টেনে আল দিয়ে মাছ ছাঁচবে। শোনো শোনো শোনো, দেখছো মাঠে যা চাষ করেছি সব আমি করেছি। বলছিলাম ভালো হয়, তুমি প্রত্যেক দিন আসবে, প্রতিদিন আসবো। যত খুশি তত ক্ষতি করবে। আমি হ্যাঁ, কেউ কিছু বলবে না। শুধু তোমার বাড়িটা কোথায়? যখন প্রতিদিন যাবো একটু গোটা দিন মাছ ধরতি, তখন বাড়ি না দাবর দেবে। হ্যাঁ? কেউ কিছু বলবে কিছু না, বলবে না। শুধু তোমার বাড়িটা। আমার বাড়ি দেখবে, আর বাড়ি দেখতে হলে আমার কাছে আসতে হবে। বেটা এসো। এসো। সেই আদরে চেয়ে দেখো, ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে না গো? ওই পারটা আমার বাড়ি, ওই পারটা আমি থাকি। ভালো ভালো। দেখছো? দেখছো? ওই পাড়াটা, ওই পাড়া, ওটা কি পাড়া? ওরা বাদ দিতে পারো। তুমি তাহলে আমি তো বাদ দিবি। তা আমি কি রাগ করছি নাকি? আমি বাদ দিবে, তুমি আগ করবে কেন? বলছিলাম তুমি মাই ধরতে এসছো, তোমার স্বামীটা আমি। স্বামী আছে গো, তিনি ভানুক অসুস্থ, তার উপর 4 জন ছেলে মেয়ে। অসুখের উপর 4 জন ছেলে হ্যাঁ। মেয়ে? সে হয় হোক। বলছিলাম তোমার নাম তো বললে না। আমার নাম শুনে তোমার কি হবে? আমরা তোমার নাম না বললে তোমাদের বাড়ি যদি কোনোদিন যাই, কেউ আমায় দেখিয়ে দেবে বলো? তাও ঠিক, আমার নাম গৌরীমণি বাগদিনী গো, গৌরীমণি বাগদিনী। গৌরীমণি বাগদিনী মিলে গেল। কি মিলে গেল? ওই তো তোমার নাম যে আমাদের ঘরে আছে, ওর নামও। আমি নাকি ওই লোকটার বউ। বাবু তুই গালে হাত দিইনি, উঠা উঠা, আমি নাকি ওই লোকটার বউ। আমি বউ বলিনি। হ্যাঁ? বউ বলিনি। কি মিথ্যাবাদী রে, কি মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী জগৎ দেখা যায় না। এক্ষুনি বললো তুমি আমার বউ। মিথ্যা বলিনি, আমি বলেছি তোমার নাম যা, আর আমাদের গিন্নির নাম ওই গো। তা জোরে করে বলে, মানুষের নাম থাকে না। থাকে আর কি বলে, 4 জন ছেলে মেয়ে, দয়া করে তাদের নামগুলো একটু বলবে। তাদের নাম শুনবে? 2টি পুত্র আছে, কার্তিক আর গণপতি, আর 2টি কন্যা আছে, লক্ষ্মী আর সরস্বতী। মিলে গেল। আমার 4 জন ছেলে মেয়ে, ছেলে দুটির নাম হলো কার্তিক গণপতি, কন্যা দুটির নাম হলো লক্ষ্মী আর সরস্বতী। তাতে কি হলো বলো? হয়নি হবে। বলছিলাম এদিকে মিলে গেল, ওদিকে মিলে গেল, গেল। শুধু তোমার আর আমার এইটুকুই ফাঁক। ও ভগবান, তোমার ফের আমার। বুঝতে পারছো না? তোমার ফের আমার নাকি? কি হবে কি গো? এ চন্দনা, কি হবে? ভয় লাগছে আমার। হ্যাঁ, তুই জানবি? তুমি বুঝতে পারো না? আমার বলতে তোমার ফের আমার, কি হবে ওটা? বুঝতে পারছো না? আমি বুঝতে পারি না। সব দিকে মিলে গেল, শুধু তোমার আর আমার এইটুকুই ফাঁক। কি হবে? একটা বান্ধব করলে হয় না? বান্ধব করবে, তাও অত কেরামতি করে না বললে হয় তুমি না। যদি রাগ করো। তা কি বান্ধব করবে? তুমি একটা বেটা ছেলে আর আমি একটা মেয়ে ছেলে। আরে কেন তুমি আমায় সয়া বলে ডাকবে আর আমি তোমার সই বলে না? এখন সই হয়ে গেছে, গার ভেতর ঝাইপে পড়তে সই বলে ডাক। বাবা দেখাচ্ছি তো। সেটা হয়, কিন্তু তোমায় দেখে মনে হয় খুব উঁচু বাড়ির ছেলে। আর আমি একটা নিচু জাতের মেয়ে, বাগদিনীর মেয়ে, কেমন করে বান্ধব হবে বলো? তুমি লজ্জা দিচ্ছ? এমনি লোক কথাই বলে, যার সঙ্গে মজে মন, কিবা হারি আর কিবা ডোম। বুঝে গেছি। যখনই দেখেছি। আর একটি কথা, কি? আমি না বড় গরিব, আমার বাড়ি গেলে ভালো মন্দ খেতে দিতে পারবো? কিছু লাগবে না, তুমি শুধু 2টো চাল 1 গ্লাস জল খাবো, ঘুমাবো। তুমি তাহলে খুব বোঝো গো। ও বুঝি মানে সবসময় বুঝেই চলেছি। আর একটি কথা, কি? আমি যা কাজ বলবো সেই কাজগুলো তোমার করে দিতে হবে। তো আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে। হ্যাঁ, চলো কুটুম্ব পাতে নি। চলো যাই। সই পালিয়ে গেল না? সই হয়নি তো থুড়ি। সই, ও সই, আস্তে আস্তে কোথায় গেল? ও
ছেড়ে যেতে পারি? তবে এসো সই। ভয় লাগে না তোমার বলার, ভয় লাগে না? হাতে হাত দিতে হয় তো সই পাতাতে হলে। আর দিদি হবে। বসো সই গো, ও তুমি ধর্মের সই গো, এসো সই। রাজি হতে তুমি হলি গো, তুমি আমার ধর্মে সহায়। আর সাক্ষী রইল তুমি হলে গো আমার ধর্মের সই গো, এসো সই। সাক্ষী রইল চন্দ্র সূর্য, গ্রহ তারা, এসো সই। সাক্ষী রইল বট বৃক্ষ, তারা বটের ছায়া, এসো সই। আর আমার পক্ষে সাক্ষী রইল জগমাতা। শোনো আমার পক্ষে সাক্ষী রইল যত দাদা গণ, এসো সই। সই পাতানো সাঙ্গ হলো শঙ্খ বাজাও তোমরা, এসো। কুটুম হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে বাবা গো, কি কুটুম হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে বাবা, হাতে নাক দিচ্ছে বাবা গো, হাতটা ছাড়ো না। তোমার এই ধরে নাড়ি ভুড়ি বার করে ফোটা বার করতে পারে, তখন তো বলতে কুটুম হয়ে গেছে, কুটুম হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে। হাত চেপে ধরে সই সই অপি কর। তুমি কুটুম্ব রাখবে রাখবে না রাখবে না রাখবে, ধাক্কাটা কি করছো কেন? আমি বলতে কুটুম হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে, হাত চেপে ধরে ছয় ছয় ও কি করবো? ও কুটুম্ব হয়ে গেছে। হ্যাঁ। আমি ভাবলাম এখন 4-5 ঘন্টা হবে। না গো, সব বসলে হবে না, বসো, বসো। কুটুম করতে অনেক বেলা হয়ে গেছে, তাই বলতেছিলাম জল ছেঁচেছে গায়ে বড়ে ব্যাট। সোজা দাঁড়াও, কেন? আমি মালিশ করে দেবো। মালিশ করতে